আজকের এই ঘটনাটা তোমরা মনোযোগ সহকারে শুনবে। বিশেষ করে এটা স্কেটারদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি তুমি একজন স্কেটার হও তাহলে এই ভিডিওটা আরো একজন স্কেটারের কাছে শেয়ার করো। তোমার একটা শেয়ার একটা স্কেটারের জীবন বাঁচতে পারে, এই জন্য কথাটা বলা। চলো মূল ঘটনায় চলে যাই। আজ থেকে 1 থেকে 2 মাস আগে আমাদের চট্টগ্রাম সাগরপাড়ে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই বিষয়টা আমি একটু করে শুনছিলাম, একটা স্কেটার নাকি অ্যাক্সিডেন্ট করছে। বিষয়টা আমি হালকা ভাবে নিয়েছিলাম, ভাবলাম যে অ্যাক্সিডেন্ট হতেই পারে, স্বাভাবিক। কিন্তু এটা যে এত ভয়াবহ ভাবে হবে এটা আমি জানতাম না। এটা আমি ইদানিং জানছি। আরো জানছি কিভাবে একটা পুলিশের মাধ্যমে। আমাদের গ্রুপের কয়েকজন স্কেটার স্কেটিং করে সি বিচ এর দিকে যাচ্ছিল। বলে রাখি আমাদের সাগরপাড়ার পরে সি বিচ, আর সাগরপাড়ার আগে হচ্ছে দুমপাড়া। ওই দুমপাড়া অব্দি আসছে ওরা। ওইখানে তাদেরকে কিছু ট্রাফিক পুলিশ আটকায় আর বলে যে তোমরা কোথায় যাচ্ছ স্কেটিং করে। ওরা বললো আমরা সি বিচ যাচ্ছি। বলতেছে তোমরা এই লিং রোড দিয়ে যাচ্ছ, কি একটু ভয় নাই? গত 1 মাস আগে এই জায়গার মধ্যে আমাদের মতোই একজন স্কেটার খুবই ভয়ঙ্কর ভাবে এখানে মারা গেছে। ভয়ঙ্কর বলতে কতটুকু ভয়ঙ্কর জানো? দেহ থেকে মাথাটা 2 ভাগ হয়ে গেছে। এইসব বলার পরে আমাদের স্কেটাররা বিশ্বাস করতেছে না। যে কি বলেন স্যার, এগুলো দিয়ে কি এত বড় দুর্ঘটনা ঘটবে? এমন কথা শুনে পুলিশ অফিসারের মোবাইল থেকে ভিডিও ফুটেজ দেখালো। তখন সত্যি এরকম একটা ঘটনা ছিল। ভিডিওর মধ্যে আমাদের স্কেটার সবাই দেখে আসছে। তখন ওরা অনেক ভয় পাইছিল স্কেটিংটা নিয়ে। কিছু হয়ে গেল কিন্তু আমি কিছুই জানি না। তো রাতের 11টা বাজে আমাদের গ্রুপে এইটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। পরবর্তীতে আমি বিষয়টা বুঝতে পারলাম যে না, আসলে এই ঘটনাটা ঘটছিল, আমিও একবার শুনছি। তো এই মর্মান্তিক ঘটনা যাতে আমাদের স্কেটার কারোর সাথে না ঘটে, এরকম সাবধান অবলম্বন করে স্কেটিং গুলো চালাইবা। প্রত্যেকটা স্কেটারদের জন্য আমি দোয়া করি ধীরে সুস্থে যাতে স্কেটিং চালাইতে পারে, বিপদের সম্মুখীন যাতে না হতে হয়। আল্লাহ যাতে সকল স্কেটারদেরকে হেফাজত করে। আর স্কেটারদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো। তোমরা স্কেটিং করো কিন্তু খুব সাবধানে। কিন্তু আমি জানি স্কেটিংটা কতটুকু ভালো কতটুকু খারাপ, এই জন্য এটা না আমি বলবো না যে স্কেটিং ছাইরা দেও। আমি এটা বলবো খুব সাবধানের সাথে স্কেটিং করবা, কারণ তোমার একটা ডিসব্যালেন্সই তোমার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। তাই স্কেটিং করার সময় খুব কেয়ারফুল থাকতে হবে।